তলিয়ে গেছে সিলেটের উপশহর এলাকা। এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের এবিসি পয়েন্ট বা 13 রতন পয়েন্ট সংলগ্ন যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যেই এই রাস্তাটাই চলে গেছে সরাসরি রোজভিউ পর্যন্ত। আর আজকে আমি ঠিক রোজভিউ পর্যন্তই আমি গাড়ি চালিয়ে যাব। অনেকেই বলা বলি করছিলেন যে উপশহর পুরোটাই তলিয়ে গেছে বন্যার পানিতে, অনেকেই বলছেন হাঁটু সমান পানি, অনেকেই বলছেন কমার সমান পানি। আসলে কতটুকু সত্যি তাদের কথাবার্তাগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে তাই দেখাবো। পাহাড় থেকে নেমে আসা উজানের ঢল আর বন্যার পানি এবং ভারী বর্ষণ সবগুলো একত্রিত হয়ে সিলেটের উপশহরের অবস্থা এখন খুব বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে এসেছি বি ব্লকের মসজিদের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে বি ব্লকের মসজিদ। এখান থেকে মূলত পানিটা ওঠা শুরু করছে। মসজিদটা ক্রস করেই আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনের দিকে বন্যায় প্লাবিত হয়ে গেছে রাস্তাঘাট। প্রায় হাঁটু সমান পানি, যেদিকে তাকান না কেন প্রায় হাঁটু সমান পানি। আর কিছুক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বা ডানে বামে যে সমস্ত দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছে, অনেকে আসলে প্রস্তুতি নেওয়ার মতোই তেমন কোনো সুযোগও নেই। কারণ হুট করে বৃষ্টি শুরু হয়েছে আজকে প্রায় 2 থেকে 3 দিন যাবত, আর গেল 2 দিন যাবত লাগাতার বৃষ্টি হচ্ছে। আজকেও ভোররাত থেকে প্রায় এখন বিকাল প্রায় 5:30-6টা হবে, এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমি মোটরসাইকেল চালাচ্ছি। ডান দিক বাম দিকের যে রাস্তাগুলো ব্লকগুলো আসলে অবস্থা খুবই শোচনীয়। যে বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি পারেন শেয়ার করে অন্যান্য যারা দেশ বিদেশে আছেন ওনাদেরকে দেখানোর মতো সুযোগ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে গাছ উপড়ে পড়ে আছে তুফান এবং ভারী বর্ষণের কারণে। কি যে অবস্থা উপসর প্রতি বছর প্রায় ইদানিংকাল প্রায় প্রতি বছরই সিলেটে বন্যা হয়। একটু ভারী বর্ষণ হলেই সিলেটের অবস্থা নাজুক হয়ে যায়। আরিফুল হক থাকার কারণে বিগত বছরগুলোতে ড্রেনের ভালোই কাজ হচ্ছিল, কিন্তু কাজ হওয়ার পরেও তেমন একটা উন্নতি হয়নি ড্রেনে। যতদিন না পর্যন্ত সুরমা নদী পূর্ণ খনন না হবে ততদিন পর্যন্ত সিলেটের মানুষের দুর্ভোগ কমবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে তেমন একটা পানি নেই, কিন্তু কিছুক্ষণ পর আবার আমি দেখতে পাচ্ছি একটু সামনেই পানি, মোটামুটি ভালো লেভেলের পানি। পানি ছিল দুপুরবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, তখন অনেক বেশি পানি ছিল, এখনও প্রায় হাঁটু সমান পানি ছিল। কিন্তু এখন বিকেলের শেষ সময়টাতে এসে বৃষ্টি কিছুটা থামার কারণে এখন পানিটা কম, কিন্তু এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এখানেও প্রায় হাঁটু সমান পানি। গাড়ি ঘোড়া চলাচল করতে অনেক বেশি প্রবলেম হচ্ছে। আমিও প্রায় অনেক কষ্ট করে চালাচ্ছি গাড়িটা। মোটরসাইকেল চালাতে পানির মধ্যে একটু কষ্টই হয়ে যায়, দু চাকার মধ্যে দাঁড়িয়ে থেকে আপনারা বুঝতেই পারছেন। এই মুহূর্তে আমি রয়েছি হুসেন ফার্মেসি খ্যাত দোকানের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন থই থই পানি, যেদিকেই তাকান না কেন শুধু থই থই, অথই পানি অথই পানি। আসলে মানুষ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। হুট করে সামনে কিছুদিন পরে ঈদ, কুরবানি ঈদ, মানুষ কুরবানি দিবে, বাড়ি ঘরে যাবে, কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি মানুষ আসলে বাড়ি ঘরে নিজের গ্রামে কিভাবে যাবে এই বন্যার পানি আসলে শহরের মধ্যে রেখে মানুষ আসলে অনেকটাই অসহায় হয়ে পড়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে ঈদ, আপনারা জানেন কুরবানি ঈদ, এর মধ্যেই এই সমস্যা। এখন আবহাওয়া পূর্বাভাস থেকে বলা হয়েছে বিগত দিনে যেভাবে বৃষ্টি হয়েছে আগামী কয়েকদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং উজান থেকে পাহাড়ি ঢল নামারও সেই সঙ্গে প্রচুর সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে যেতে পারবে না বলে। আসলে গাড়ির চাকাও ডুবে যায়, গাড়ির চাকা ডুবে গেলে তো বুঝতে পারছেন কি নাজুক অবস্থা। যাই হোক, এইটুকু পর্যন্তই পানি ছিল আমি যতটুকু জানি, এবং সচক্ষে আমি দেখে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলাম। অনেকেই বলছিল যে রোজভিউ হোটেল পর্যন্ত নাকি পানি চলে আসছে। আসলে যে বা যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলেছে ওনারা না জেনে না বুঝে বলেছে, তাই আমি নিজে স্বয়ং চলে আসলাম ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। মোটামুটি প্রায় রোজভিউ হোটেলের কাছেই চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটাতে তেমন কোনো পানি নেই, তবে লাগাতার যদি বেশ কয়েক ঘন্টা বা কয়েকদিন যদি বৃষ্টি হতেই থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলোতেও মোটামুটি ভালো পানি উঠে যাবে। যাই হোক, দোয়া করবেন সিলেটবাসীর জন্য। সিলেটবাসীর অবস্থা ততটা ভালো না। তো আমি আরো কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই পেজে এই
প্রোফাইলে আর আমি আর ভিডিও দিচ্ছি না, আমার যে পেজ, এই পেজের মধ্যে আপনারা বাকি ব্লগের ভিডিওগুলো পাবেন। উপসর এ ব্লগ, বি ব্লগ, সি ব্লগ বা অন্যান্য এইচ ব্লগ যে সমস্ত ব্লগগুলো আছে সবগুলো ব্লগে যাওয়ার চেষ্টা করব, ভিডিও করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। চলে আসছি রোজভিউ পয়েন্টের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে পুরোটাই শুকনা। রোজভিউ পয়েন্টের পাশেই যে একটা খাল, এই খালের সার্বিক অবস্থাটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম দিকে খালের অবস্থা। খাল আসলে মোটামুটি ভরে গেছেই বলা যায়, পানিতে টইটুম্বুর। বাম দিকের অবস্থাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলে আসছি রোজভিউ পয়েন্ট পর্যন্ত, এখন পর্যন্ত পানি নেই। যাই হোক, ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন সিলেটবাসীর জন্য, সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।